ওকে, প্রথম প্রবলেম যেটা বলতেছে আপনাকে একটা ডিজিট মানে সংখ্যার একটা দেওয়া থাকবে, একটা স্ট্রিং দেওয়া থাকবে, এর মধ্যে থেকে পাশাপাশি এমন দুইটা এমন দুইটা সাবস্ট্রিং বা এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যারা পাশাপাশি এবং একটা একটা সমান না। এবং এই যে ধরেন আমাদের আমরা আমরা ধরলাম যে এই দুইটা আমাদের সেই আমাদের অ্যান্সার যারা পাশাপাশি আসে এবং দুইটা সমান না। এবং এইখানে যে যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা অর্থাৎ 3 এবং 5 এবং 3-এর কাউন্ট এই পুরা স্ট্রিংয়ে এর নিউমেরিক্যাল ভ্যালু সমান হয়, মানে 3টাই থাকবে পুরা স্ট্রিংয়ে, এবং 5-এর কাউন্ট এই পুরা স্ট্রিংয়ে 5টাই থাকবে। সো এরকম কোনো পেয়ার আছে কিনা পাশাপাশি যারা নট ইকুয়াল এবং ওদের নিউমেরিক্যাল ভ্যালু এই পুরা স্ট্রিংয়ে কাউন্টের সমান, এরকম কোনো দুইটা পাশাপাশি ডিজিট আছে কিনা, এটাই আমাদেরকে খুঁজে বের করতে বলছে আমাদের এই প্রবলেমটাই। যেমন এটার ক্ষেত্রে অ্যান্সার হয়েছে 2 3। কেমনে হইলো? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই সাবস্ট্রিংটাকে নিই যারা পাশাপাশি নট ইকুয়াল এবং 2 আছে পুরো স্ট্রিংয়ে 2বার এবং 3 আছে 3বার। ওকে, তো এটা আসলে ইজি প্রবলেম ছিল। এটা আমরা যেটা করছি যে আমাদের আসলে কোনো পাশাপাশি দুটো সংখ্যা চেক করার জন্য আমাদেরকে এটা জানতে আমাদেরকে এটা জানা জরুরি যে আমাদের আসলে এই মানে ওই দুটো ডিজিট কাউন্ট পুরো মানে কতবার আছে বা কাউন্ট কত, এটা আমাদের জানতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা যে সলিউশনটা একটু দেখি, সলিউশন দেখলে বুঝতে পারবো এটা একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম ছিল। জাস্ট আমরা শুরুতে আসলে আমরা একটা আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করছি, ওখানে আমরা আসলে কাউন্ট করছি প্রত্যেকটা ডিজিট, যেহেতু ডিজিট 0 থেকে 9 পর্যন্ত হতে পারে 10টা। সো আমরা আসলে একটা 10 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করে এখানে প্রত্যেকটা ডিজিট কাউন্ট করছি। জাস্ট কাউন্ট করার পরে আমরা এখন কি করছি, আমরা এখন আমাদের লুপটা শুরু করছি আর কি, এই স্ট্রিংয়ের শুরু থেকে এই পর্যন্ত লুপটা চালাইছি, কারণ এক ঘর পেছনে, কারণ আমরা তার পয়েন্টটা সহ চেক করছি, অ্যাটলিস্ট 2টা স্ট্রিং দরকার আমাদের অ্যান্সার। সো এটা করলে আসলে সবগুলা পেয়ার আসলে চেক করা হবে। আমরা যেটা করছি, আমরা তো প্রথম কন্ডিশন যেটা যে অবশ্যই সংখ্যা দুটো সেম হইতে হবে না। সো আমরা এটা চেক করছি সংখ্যা দুটো সেম না। এবং তারপরে যেটা করছি যে প্রথম সংখ্যার নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের কাউন্টের সমান হয় কিনা, মানে আমরা যে কাউন্ট করলাম ওই সংখ্যা কতবার আসছে, তো এটাও হইতে হবে, কাউন্টের সমান হইতে হবে, এবং আমাদের পরের সংখ্যার নিউমেরিক্যাল ভ্যালু এবং টোটাল কাউন্টের সমান হইতে হবে। সো এই তিনটা যদি আমাদের ম্যাচ হয় তাহলে আমরা আমাদের ওই পাশাপাশি দুটো সংখ্যা পেয়ে গেছি। তো আমরা জাস্ট ওই দুটো সংখ্যাকে রিটার্ন করে দিচ্ছি এখান থেকে, আর তা না হলে আমাদের একটা এমটি স্ট্রিং রিটার্ন করে দিচ্ছি। সো দিস ওয়াজ দ্য সলিউশনস টু দ্য ফার্স্ট প্রবলেম। তো এটা আসলে সহজ প্রবলেম ছিল। আমরা পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, পরের প্রবলেমটা আমি আসলে 3টা প্রবলেমই সলভ করতে পারছি টেস্ট টাইমে, 4টা পাইনি। আচ্ছা, পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমে যেটা বলতেছে, আমি জাস্ট প্রবলেমটা এক্সপ্লেইন করি। পরের প্রবলেমে বলতেছে যে আমাদেরকে কিছু ইভেন্ট, আসলে ইভেন্ট কি, এগুলো কী বলছে এখানে, নন ওভার মিটিং। আচ্ছা, মিটিং ধরে তাহলে ইজি হবে যে আমাদেরকে কিছু আছে, এরকম ধরি যে আমাদেরকে কিছু মিটিংয়ের স্টার্ট টাইম এবং এন্ড টাইম দেওয়া আছে। ধরলাম ধরেন এটা একটা আচ্ছা, এটা তো কোনো টাইমই হইলো না, এটা আমার মধ্যে দিতে পারি লাস্টেরটা, তাই না? তো আমাদেরকে এন্ডটা মিটিংয়ের স্টার্ট টাইম এবং এন্ড টাইম দেওয়া আছে। ধরলাম যে এই মিটিংটা 2 সেকেন্ডে শুরু হয়ে 3 সেকেন্ডে শেষ হয়, বা 2 ঘন্টায় শুরু হয়ে 3 ঘন্টায় এরকম আর কি। ধরলাম আমরা একটা যে কোনো একটা ইউনিট ধরতে পারি যে 2-এ শুরু হয়ে 3-এ শেষ হয়, এই মিটিংটা 4-এ শুরু হয়ে 5-এ শেষ হয় এরকম, এই মিটিংটা 9-এ শুরু হয়ে 11-তে শেষ হয় এরকম। সো এরকম এন্ডটা আমাদেরকে নন ওভারল্যাপিং মিটিং দেওয়া আছে, স্টার্ট টাইম এবং এন্ড টাইম দেওয়া আছে নন ওভারল্যাপিং। মানে এরকম হতে পারে যে 5-এ শুরু হয়ে 5'এ শেষ হয়ে 5'এ শুরু হয়েছে একটা, এরকম হইতে পারে। এটাও সেক্ষেত্রে অবশ্যই নন ওভারল্যাপিং হবে। তো এটাকেও নন ওভারল্যাপিং ধরছি আমরা, আমাদের প্রবলেম এইভাবে ডিফাইন করছি নন ওভারল্যাপিং। এখন যেটা বলছে যে আপনি যেটা করতে পারবেন, আপনি অ্যাটলিস্ট কেটা মিটিংকে আপনি রিশিডিউল করতে পারবেন। ঠিক আছে, মানে আপনি কেটা মিটিংকে, আপনি ধরেন এই মিটিংটা 4-এ শুরু হয়ে 5-এ শুরু হয়েছে, আপনি যেটা করতে পারবেন, আপনি এই মিটিংটাকে এখান থেকে তুলে আপনি 3 থেকে 4-এ বসাতে পারবেন। আবার এই মিটিংটাকে ধরে এই 6-এ শুরু 7-এ শুরু হয়েছে, আপনি এই মিটিংটাকে ধরে এরকম 7-এ শুরু 8-এ, মানে মিটিংয়ের যে টাইম, মানে এই মিটিংয়ের যে ডিউরেশন, এটা আপনি কমাইতে পারবেন না, বাট এটাকে এরকম ডানে বামে নিতে পারবেন। এখন এই সময়তে অবশ্যই আপনাকে করতে হবে, মানে এদের যেই অর্ডারিং, এই অর্ডারটা আপনাকে সেম রাখতে হবে। মানে ধরেন এটা যদি 1 নম্বর মিটিং হয়, এটা যদি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তার মানে আপনি এই রিঅর্ডারিং করার পরে এই অর্ডারিং সেম থাকতে হবে। আপনি এরকম করতে পারবেন না এটাকে আগে নিয়ে এটাকে পরে, এরকম করতে পারবেন না। মানে অর্ডারিং সেম রাখতে হবে, তা বাদে আপনি নড়াচড়া করতে পারেন। যেমন আপনি 2 নম্বরকে এখানে আনতে পারেন, তারপরে 3 নম্বরকে এখানে আনতে পারেন, এরকম করতে পারেন, বাট এদের অর্ডারিংটা সেম থাকতে হবে। আচ্ছা, সো এই অর্ডারিং আমরা করতে পারবো, অ্যাটলিস্ট কে মিটিংকে আমরা মুভ করাইতে পারবো। এবং কে মিটিংকে মুভ করে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বলতে হবে
যে আমরা লংগেস্ট কন্টিনিউয়াস, এই যেগুলো হলো ফ্রি টাইম, এখানে এই যে এখানে যেমন মিটিং নাই, এটা হলো ফ্রি টাইম, এরকম লংগেস্ট ম্যাক্সিমাম কত বড় ফ্রি টাইম বানাইতে পারি, ঠিক আছে? টোটাল সাম না, মানে লংগেস্ট বানাইতে হবে যে কোনো এক জায়গাতে, লংগেস্ট কত বড় বানাইতে পারি, যে কন্টিনিউয়াস ফ্রি টাইম লংগেস্ট কত বড় বানাইতে পারি। কেটা মুভ করাই আমাদের, মানে কেটা মিটিং মুভ করাই আমাদেরকে এটা বলতে হবে আর কি, লংগেস্ট কত বড় টাইম বানানো সম্ভব। যেমন আমরা যদি এখানে দেখি যে এই প্রবলেম একটু দেখলে বুঝতে পারবো হয়তো ভালো মতো আরও। যেমন এইখানে আমাদের আসলে কে এর ভ্যালু একটা, মানে আমরা একটা মিটিং সরাতে পারবো। সো এটা হলো স্টার্ট টাইম, এন্ড টাইম, এটা আমাদের দেওয়া আছে এখানে। মিটিংটা কীভাবে, মিটিংটা যেমন আমরা দেখতেছি প্রথম মিটিংটা 0-তে শুরু হয়ে 1-এ শেষ হচ্ছে, দ্বিতীয় মিটিংটা 2-এ শুরু হয়ে 4-এ শেষ হচ্ছে। তো আমরা কী করতে পারি এখানে, আমরা যেটা করতে পারি, আমরা এই যে মিটিংটা 2-এ শুরু হয়ে 4-এ শেষ হচ্ছে, এই মিটিংটাকে আমরা আসলে 1-এ শুরু করে 3-এ শেষ করতে পারি। তাইলে কী হবে, আমাদের লংগেস্ট ফ্রি টাইম 1, 2, 3, 4, 5, 6। তো আমরা 6টা মানে 6 আমাদের ম্যাক্সিমাম ফ্রি টাইম, আমরা লংগেস্ট ফ্রি টাইম কন্টিনিউয়াস ফ্রি টাইম বানাতে পারি, এবং 6ই অ্যান্সার, এটার ক্ষেত্রে এটাই অ্যান্সার, এরকম আর কি। সো আপনি চাইলে এটাকে এবারেও আনতে পারতেন, তাই না? আপনি যদি এই মিটিংটাকে ধরে 2 থেকে 4 আপনি যদি এখানে আনতেন তাও তো হইতো, তাও লংগেস্ট টাইম আমাদের 6 থাকতো, এর ফাঁকা হয়ে যেত, তাই না? তো এরকম আর কি, আপনি ডানে বামে নিতে পারেন, বাট আপনাকে এটা বলতে হবে যে আসলে কেটা মিটিং রিশিডিউল করে ম্যাক্সিমাম কত লংগেস্ট কন্টিনিউয়াস ফ্রি টাইম পাওয়া যায়। তো এটা ক্ষেত্রে এনের মান 10^5 দেওয়া আছে, কে এর মান এনের পরিমাণ হতে পারে। সো আমাদের অর্ডার অফ এনের প্রবলেমটা সলভ করতে হবে। তো আমরা আসলে কিছু অবজারভেশন করি প্রবলেমটা থেকে, যে আসলে কিছু বুঝতে পারি কিনা প্রবলেমটা থেকে। তো দেখেন যে প্রথম অবজারভেশন যেটা হওয়া উচিত, যে আপনি ধরেন আপনি কোনো একটা জায়গায় আপনি ফ্রি স্পেস বা ফ্রি টাইম বাড়াতে চাচ্ছেন। ধরেন আপনি এই জায়গাটার রেসপেক্টে আপনি ফ্রি টাইম বাড়াবেন, মানে এটার আশেপাশে বাড়াবেন, তাই না? তাহলে আপনি কী করবেন, আপনি এই মিটিংটিকে সরাবেন, এই মিটিংকে সরাবেন, তাই না? এরকম ধরেন আপনি 2টা মিটিংকে সরাইতে পারেন, তাই না? আপনি এটার রেসপেক্টে বানাচ্ছেন, আপনি কে এর ভ্যালু মনে করেন 2, ঠিক আছে? কে এর ভ্যালু মনে করেন 2। তাহলে আপনি কী করবেন, আপনি এই যে মিটিংটা আছে এটাকে এখানে দিবেন, তাই না? তারপরে এই যে মিটিংটা আছে, আপনি এটা করতে পারেন, আপনি এই যে মিটিংটা আছে এটাকে এখানে দিতে পারেন, তারপরে এই যে এই মিটিংটা আছে এটাকে এখানে দিতে পারেন, তাই না? তাইলে বা এখানে না দিয়ে আপনি এখানে দিতে পারেন, এখন এটা তখন ফাঁকা হয়ে এখানে দিতে পারেন। তার মানে আপনি এই যে টাইমটা পাইলেন এটা ফাঁকা হয়ে যাবে, তখন এই জায়গাটা একসাথে যোগ হবে। তো এরকম আসলে আপনি করতে পারেন, তাই না? এখন কথা হইল যে আমি এটা কেন বলতেছি, যে আপনি যদি এই জায়গাটাকে স্পেস সরাইতে চান, মানে খালি করতে চান এই জায়গাটার আশেপাশে, তার মানে আপনি সবসময় এর কন্টিনিউয়াস অপারেশনই করবেন। এখন কথা হলো আপনি ধরেন 3টাকে এর ভ্যালু 3 আছে, ঠিক আছে? আপনি দূরে কেন করবেন না? ধরেন আপনার কে এর ভ্যালু 2 আছে, আপনি ধরেন এটাকে সরালেন, এটাকে এখানে দিলেন, এই যে এটাকে আপনি সরাই এখানে দিলেন, আর আপনি এটাকে সরাই এখানে দিতে পারতেন, বা আপনি না করে আপনি এটাকে সরাইলেন, আপনি এটাকে সরাই এখানে দিলেন। তাহলে কী হইলো, আপনার কি স্পেস বাড়লো এই অপারেশনটা করে? কারণ আপনি তো এই অপারেশন করে তো এখানে স্পেস বাড়লো, তখন তো তাহলে তো আমি যখন অপারেশন করে এখানে এখানে 3টা খালি পাইলাম, তাহলে আমি এটাকে এদিকে সরাতে পারতাম, তাই না? মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যেখানে টার্গেট করব সরানোর জন্য, বা যেখানে আমরা স্পেস খালি করার চেষ্টা করব, আমি সবসময়তেই এর কন্টিনিউয়াস, মানে হয় যদি আমার এর মান 3 হয়, তাহলে হয় এদিকে 2টা সরাবো, এদিকে একটা, অথবা এদিকে একটা, এদিকে 2টা, অথবা এদিকে 3টা, এরকম আর কি। মানে আমাদের যে অপারেশনগুলো সরাবো, আমরা কোনো একটা স্পেসিফিক জায়গাকে টার্গেট করে ওই জায়গাটাকে ফাঁকা করতে থাকবো 2 সাইড থেকে, তাই না? এখন সমস্যা হলো যে কয়টা করে ফাঁকা করবো, মানে এই সাইডে কয়টা নিব, ধরেন আমাদের কে এর ভ্যালু 3, তখন এই সাইড থেকে আমি 3টা সরাবো, নাকি এই সাইড থেকে একটা সরাবো, নাকি এই সাইড কী করবো আমি, এটা একটা সমস্যা, তাই না? এখন এটা আসলে আমাদের প্রবলেমটা আমরা আরেকটু চিন্তা করে দেখি, যে আমরা যদি আরেকটু চিন্তা করি, তাহলে দেখেন প্রবলেমটা কেমন হয়। যে আমরা আসলে কী করতেছি, আমরা যদি এটাকে টার্গেট করি যে আমরা এই জায়গাটাকে এর রেসপেক্টে খালি করবো, মানে এগুলাকে এপারে সরাবো আমি, তাই না? তার মানে এখন আমি একটা কাজ করি, যে আমি আসলে আমার যে এটার আশেপাশে যে গ্যাপগুলো আছে ফ্রি টাইম, এগুলো আমি আসলে বের করে রাখি, যে গ্যাপগুলো কত করে। যেমন এখানে একটা গ্যাপ আছে আমাদের 1 সাইজে, তাই না? সো এখানে আমরা একটা 1 সাইজের গ্যাপ আছে, এখানে এটারও সাইজ 1, 3 থেকে 4, এটার সাইজ আমরা টার্গেট করছি, এটাকে আমরা এটার সাইজ বের করতে পারি, এটা 1, এটার সাইজ 2 হবে, 9 থেকে 7, এরকম, তাই না? এটার সাইজ 1, সো এরকম। সো আমরা এখন দেখেন যে আমরা যদি এইটাকে টার্গেট করি, যে আমরা এটাকে টার্গেট করে আমরা এক্সপ্যান্ড করব। সো এক্ষেত্রে আমাদের কে এর ভ্যালু যদি 3 হয়, তার মানে আমরা কি করতে পারি, আমরা এই 2টাকে সরাইতে পারি, এই একটাকে, অথবা এই 2টাকে, এই একটাকে, তাই না? তো আমরা যাই করি না কেন, আমাদের কিন্তু সবগুলো অপারেশন কন্টিনিউয়াস করতে হইতেছে, তাই না? তার মানে দেখেন
যে আমরা যদি ধরলাম যে আমরা 3টা অপারেশনে আমরা এটাকে সরাবো এটাকে সরাবো, তাই না? ধরলাম এটাই করব, তাহলে আমাদের অ্যান্সারে আসলে কত যোগ হবে দেখেন তো। আমরা এটাকে সরাই এই কর্নারে দিব না, তার মানে এই যে 2 এটা আমাদের অ্যান্সারে আসবে। আমরা এটাকে সরাই এই কর্নারে দিব, এটাকে সরাই এই জায়গায় দিব, তার মানে কি এই যে 2 এই 2টা আমাদের অ্যান্সারে আসবে। তার মানে অ্যাকচুয়ালি কি, যে আমাদের এই যে 2টা মিটিংয়ের ভিতরে গ্যাপ, কন্টিনিউয়াস গ্যাপ, এই যে আমাদের যেই 3টা মিটিং, এই যে এই একটা মিটিং 2টা মিটিং 3টা মিটিং, এই যে 3টা মিটিংয়ের পাশে যে গ্যাপ, এই পাশে এবং এটার এই পাশে এই যে গ্যাপ, সো এই গ্যাপ যতগুলা, এই গ্যাপের সামটাই কিন্তু আমাদের যদি এটা টার্গেট করি সেটাই আমাদের অ্যান্সার না, তাই না? হইতে পারে এইটা, তা না হলে হইতে পারে যে এইটা এবং এইটা, তার মানে এই গ্যাপটা আসবে তখন, যে এই গ্যাপটা আর এই গ্যাপটা এরকম, তাই না? আর এই গ্যাপটা, এখন এই গ্যাপটা বাদ যাবে যদি আমরা এটাকে ধরি, সো এরকম আসলে, তাই না? তার মানে আমাদের যে মিটিংয়ের ভিতরে যে ফ্রি টাইমগুলো আছে, এর আমরা যেটাকে টার্গেট করব, এটাকে টার্গেট করা বাদে এর আশেপাশে থেকে কে কনজিকিউটটা, এই পাশ থেকে দুই পাশে মিলে কে কনজিকিউট, তাই না? তার মানে সবসময় কে কনজিকিউটটা আমাদেরকে নিতে হইতেছে। এবং আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, আমাদের এনের মান 3-র ক্ষেত্রে আমরা এটাকে নিয়েছিলাম, এটা পেয়েছিলাম এবং এটা পেয়েছিলাম, তাই না? এটাই আমাদের ম্যাক্সিমাম দিবে এক্ষেত্রে। এবং আরেকটা ভ্যালু আমরা যে টার্গেট করতেছি যেটাকে, সেটাও কিন্তু আমাদের অ্যাড হইতেছে, তাই না? তার মানে 4টা আসলে, তার মানে K+1টা, মানে K+1টা আমাদের যেই মিটিংয়ের যেই ফ্রি টাইম, প্রত্যেকটা মিটিংয়ের মাঝে যে ফ্রি টাইম, এর K+1 কনজিকিউটিভ, মানে কনজিকিউটিভ K+1টা ভ্যালুই আমাদের কিন্তু অ্যান্সার হইতে পারে। হয় এই চারটা হবে, এই K+1টা, আর নাহলে এটাকে নিয়ে এর আশেপাশে K+1টা, মানে এরকম একটা, মানে আমরা অবশ্য বুঝতে পারতেছি আমাদের সলিউশনটা স্লাইডিং উইন্ডোর মধ্যে, তাই না? যে আমাদের এই K+1টা অথবা এই K+1টা অথবা এই K+1টা আমরা যদি এভাবে প্রত্যেকটা K+1টা চেক করি, তার মানে কি আমাদের অল পসিবল আমাদের চেক করা হয়ে যাবে না, আমাদের সবগুলা সেগমেন্ট চেক করা হয়ে যাবে না? মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা স্লাইডিং উইন্ডোর প্রবলেম, তাই না? মানে স্লাইডিং উইন্ডোর মতো আমরা সলভ করতে পারি চাইলে। আমরা প্রথমে এই K+1টা আমাদের অ্যান্সার, কেন K+1 কেন? কারণ যে আমরা একটাকে টার্গেট করছি এবং দুই সাইড থেকে এটা সরাচ্ছি। এখন কোন সাইড থেকে সরাবো এটা চেক করার দরকার নেই, আমরা যদি এভাবে আগাই স্লাইডিং উইন্ডোর মতো করে, তাহলে কিন্তু আমাদের সবগুলা কভার হয়ে যাবে, তাই না? সো এটাই আসলে প্রবলেমটা ছিল। তো আমরা আসলে যেটা করতে পারি, প্রথমে আমরা এই গ্যাপগুলো বের করে ফেলতে পারি, প্রতিটা মিটিংয়ের গ্যাপগুলো। এবং অবশ্যই আমরা যে অপারেশন করবো, আমরা কোনো একটা স্পেসিফিক পজিশনকে টার্গেট করে ওটাকে খালি করার চেষ্টা করবো। এই খালি করার মানে হলো যে ওই কনজিকিউটিভ K+1টা আমাদের সাম নিয়ে নেওয়া, গ্যাপের সাম নিয়ে নেওয়া, এটাই হলো ওইটাকে অ্যান্সার। এবং সবগুলো সাম নিয়ে নিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাই। আমরা যদি সলিউশনটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমি যেটা করছি, আমি এখানে যেটা করছি, সো আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা স্টার্ট টাইম এবং এন্ড টাইমের ভেক্টর দেওয়া আছে মিটিংয়ের নন ওভারল্যাপিং। তো আমরা আসলে এই ভি একটা ভেক্টর ডিক্লেয়ার করছি, এর ভিতরে আসলে আমরা আমাদের যেই ফ্রি টাইম, প্রত্যেকটা মিটিংয়ের ভিতরে আমরা এই ফ্রি টাইমটা এখানে বের করছি আমরা। তো আমি প্রথমে যেটা করছি, যে এই লাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এটা জাস্ট মানে লাস্ট মিটিংটা কখন শেষ হয়েছে এটা বলতেছে। মানে আমরা তো এইভাবে মিটিংটা, আমরা তো মিটিংটা এভাবে প্রসেস করতেছি, আমরা তো এভাবে যাচ্ছি মিটিংটা প্রসেস করতে। সো আমরা যখন এই মিটিংটা চেক করবো, তখন লাস্ট মিটিংটা শেষ হয়েছে কোন টাইমে, এটা জাস্ট আমি রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিয়েছি। তো শুরুতে আমাদের লাস্টের মান 0 হবে, কারণ শুরুতে, যেমন এটার ক্ষেত্রে যেমন শুরুতে 0 হবে, কারণ 0 সেকেন্ড থেকে আমাদের টাইম আছে আমাদের হাতে। সো শুরুতে আমরা এটার মান 0 দিয়েছি, কারণ এই মিটিংটা শুরু হয়েছে 1 থেকে 2, তার মানে এখানে একটা ফ্রি টাইম আছে, তাই না? এই যে এই টাইমটা ফ্রি, আমরা দেখতে পাচ্ছি এই টাইমটা ফ্রি। সো 0 থেকে আমরা শুরুতে 0 দিয়ে রাখছি, কারণ 0 যেখান থেকে শুরু, তাহলে এটা একটা ফ্রি টাইম। তারপরে আমরা 0 দিয়ে রাখছি, এবং তারপর আমি ট্রাভার্স করে আমি এখানে ভ্যালুটা বের করছি, এই গ্যাপের ভ্যালুটা। প্রথমে এই গ্যাপের ভ্যালুটা বের হবে, তাই না? তারপরে এই গ্যাপটা এরকম আর কি। সো এখানে এই গ্যাপের ভ্যালুটা বের করছি এবং গ্যাপের ভ্যালুটা পুশ করে দিয়েছি, এবং লাস্টটা আমাদের আপডেট করে দিয়েছি, কারণ আমরা যখন এই গ্যাপের ভ্যালু বের করবো, তখন আমাদের লাস্ট এই 2 হয়ে যাবে, তাই না? কারণ যখন আমরা এই মিটিংয়ের জন্য বের করবো, তখন আমাদের 2 থেকে 3 বিয়োগ দিতে হবে, এই যে টাইম থেকে লাস্টটা বিয়োগ দিতে হবে, তাহলে আমরা এই গ্যাপটা পেয়ে যাবো। সো এইভাবে আসলে আমি লুপটা চালিয়ে গ্যাপগুলো বের করে নিয়েছি। এবং আরেকটা হইলো যে আমাদের আসলে এই যে আমাদের মিটিংয়ের ইভেন্টগুলো দেওয়া আছে, এই মিটিংটা চলবে হলো ইভেন্ট টাইম পর্যন্ত। একটা ভ্যারিয়েবল আমাদেরকে দিয়ে দেবে ইনপুটে, ইভেন্ট টাইম, যেটা যেখানে বলে দিয়েছে ইউ আর গিভেন ইন ইভেন্ট টাইম। সো এটা হলো ডিউরেশন অফ দ্য ইভেন্ট, মানে আমাদের যে টোটাল ইভেন্ট। তার মানে কি, যে আমাদের লাস্ট মিটিং যদি এটা হয়, আমরা যদি ধরলাম যে আমরা ধরেন যে আমাদের এইখানে, এখানে আসলে দেওয়া আছে কি এরকম এক্সাম্পল, আসলে এরকম এক্সাম্পল দেওয়া নাই ইভেন্ট টাইমের সমান। আচ্ছা, ধরেন আমাদের এইখানে ইভেন্ট টাইম দেওয়া আছে 10, না হয় 15 হইলো, ধরো 15, আমাদের 15 ইভেন্ট টাইম। তার মানে কি, যে লাস্ট মিটিং এখানে শেষ হয়েছে, তার মানে কি এর পাশে একটা গ্যাপ আছে না 5 সাইজের, তাই না? এই গ্যাপটা তো আমাদের ইনক্লুড করতে হবে।
তো আমরা এই লাস্টে জাস্ট আমরা এই গ্যাপটা ইনক্লুড করে দিয়েছি এখানে, এবং তারপরে আমরা একটা অ্যান্সার নিয়েছি এবং আমরা স্লাইডিং উইন্ডো চালিয়েছি। আমরা এখন এই ভেক্টরের উপরে স্লাইডিং উইন্ডো চালিয়েছি, জাস্ট স্লাইডিং উইন্ডো। সো কী করলাম, আমরা এই যে আমাদের কারেন্ট ভ্যালুটা অ্যাড করছি, এবং কারেন্ট ভ্যালু যদি k+1 হয়ে যায় তার মানে কি, এই কারেন্ট যেই সামটা নিলাম আমরা, এটা আমাদের একটা প্রবল অ্যান্সার, আমরা অ্যান্সারকে ম্যাক্সিমাইজ করছি। আর তারপরে যেহেতু এটা k+1, তার মধ্যে লাস্টেরটা বাদ দিতে হবে, জাস্ট স্লাইডিং উইন্ডোর মতো সেম জিনিস, আমরা লাস্টেরটা বাদ দিয়ে কাউন্ট কমায় আবারও আমরা পয়েন্টটা নিচ্ছি। এইভাবে অল পসিবল এটাকে কী বলে, সাবসেগমেন্ট আর কি। সো অল পসিবল সাবসেগমেন্ট থেকে এই ভেক্টরটার ভি এর আমরা সাম ম্যাক্সিমাইজ করছি, এটাই আমাদের অ্যান্সার ছিল। আচ্ছা, সো এই প্রবলেমের সলিউশন এটাই ছিল। আর পরবর্তী প্রবলেমটাও খুবই ইন্টারেস্টিং প্রবলেম, সেম প্রবলেম, বাট এখানে আসলে যেটা বলছে যে এখানে আসলে আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাট ম্যাক্স একটা, ওখানে বলছিল যে কে এটা শিডিউল করতে পারবেন, আপনি এখানে অ্যাট ম্যাক্স একটা রিশিডিউল করতে পারবেন। মানে এখানে আপনি অ্যাট ম্যাক্স একটা রিশিডিউল করতে পারবেন, মানে একটা মিটিংকে আপনি সরাতে পারবেন, কেটা না। কিন্তু এখানে আরেকটা শর্ত দেওয়া ছিল, আমি ধরেন এই মিটিংটা হলো আমি সরাতে চাচ্ছি, এখন এই মিটিংটা সরাই আমি যে কোনো জায়গায় দিতে পারি, আমি এখানে দিতে পারি, তাই না, আমি চাইলে এখানেও দিতে পারি, আমি এখানেও দিতে পারি। কিন্তু আগের বার কিন্তু এই সুযোগ ছিল না, কারণ আগের বার আমাদেরকে আগের কোশ্চেনে আমাদের মিটিংয়ের অবশ্যই অর্ডারিংটা সেম রাখতে হতো, মানে এটার পর আমি দিতে পারবো না, এটাকে এটা যদি 2 নম্বর এটা 3 নম্বর হয়, আমি কখনোই এটাকে এটার পরে দিতে পারবো না, আমাকে এই অর্ডারিং সেম রাখতে হবে। বাট এবার এই স্বাধীনতাটা আছে, আমি ইচ্ছা মতো দিতে পারি। এখন আমাকে বলতে হবে সেম কোশ্চেন যে তুমি ম্যাক্সিমাম কত ফ্রি টাইম বের করতে পারো। আচ্ছা, এই প্রবলেমটা আসলে প্রথম প্রবলেমটা থেকে ইজি লাগছে আমার কাছে। তো এটা কিভাবে করা যায়? আচ্ছা, তো আমরা আসলে এই প্রবলেমটা খুব সহজে করা যায়। আমরা একটু যদি এদিকে তাকাই, আমি প্রথমে এটা একটু হাইলাইট, আচ্ছা একটু বড় করি। আচ্ছা, বড় করে লাভ নেই, বড় হচ্ছে না, এখান থেকে বড় হবে না, ওরকমই হবে। আচ্ছা থাক। সো আমরা এই প্রবলেমটা কী করে সলভ করতে পারি দেখেন, আমরা এখানে এটা খুবই সহজ, যেহেতু আমাদেরকে একটা রিমুভ করতে হবে, তার মানে আমরা কী করবো, যে আমরা আসলে সবগুলোকে রিমুভ করে দেখতে চাই আমাদের অ্যান্সার কত আসে, তাই না। এটি তো তাহলে তো অল পসিবল ট্রাই করা হয়ে যাবে, সবগুলোকে রিমুভ করে দেখতে চাই আমার অ্যান্সার কত আসে। এখন ধরেন আমি আসলে একটা সলিউশন বলি, এই সলিউশনটা কীভাবে কোডে করবো সেটা পরে বলতেছি। ধরেন যে এই যেই মিটিংটা আছে, আমরা এটাকে সরাইতে চাই। এখন কি হইতে পারে, এখন এটাকে সরাই আমরা এই গ্যাপে রাখতে পারি, তাই না। এখন কথা হলো এটা তো এই গ্যাপে নাও আটতে পারে, এটা এত বড় হতে পারে, ধরলাম এটা এত বড়, তাহলে তো এটা এই গ্যাপে আটবে না, তাই না। তার মানে কি, এটাকে হয় এটাকে এই দুই সাইডে রাখতে, তার মানে এটাকে হয় এখানে আনতে হবে, আর নাহলে এটাকে এখানে আনতে হবে, মানে এর মধ্যেই সরাইতে হবে, তাই না। তার মানে আমরা বুঝে গেছি। সো একটা তাহলে আমরা যদি এইটাকে সরাইতে চাই, তার মানে আমাদের একটা সলিউশন হবে কি, তার মানে আমাদের একটা অ্যান্সার কী হইতে পারে, যে এই যে তার এই যে আমার এর পরেরটার স্টার্টিং টাইম এবং তার আগেরটার এন্ড টাইম, এর যে গ্যাপ, এর গ্যাপ এখানে কত, এর গ্যাপ এখানে 6, তাই না, এখানে 6। এই 6 থেকে আমরা যদি এর ভিতরে রাখি, আমরা যদি অন্য জায়গায় যদি আমি দিতে পারি, তাহলে তো দিয়ে দিব, তাই না। আমি অন্য জায়গায় যদি দিতে পারি এটাকে অন্য গ্যাপে, যেমন এই গ্যাপে যদি 2 সাইজ হয়, তাহলে কিন্তু এটাকে দেওয়া যাবে না, এই গ্যাপে এক সাইজ দেওয়া যাবে। তার মানে আমি যদি দিতে পারি দিয়ে দিব, না দিতে পারলে আমার অ্যান্সার কী হবে, যে এই যেই এটার এখান থেকে এটার মাইনাস, এটার স্টার্ট টাইম থেকে এটার এন্ড টাইমের বিয়োগফল মাইনাস এটার সাইজ কত, এটা 2, আমি ধরলাম এটা একটা এটা আমাদের মিটিং সাইজ, তার মানে এখান থেকে 2 বাদ দিব, তো 6 থেকে 2 বাদ দিলে আমাদের 4 হয় অ্যান্সার, তাই না। তো এটার ক্ষেত্রে তো আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, তো একটা প্রবাবল অ্যান্সার আমাদের 4, যদি রিমুভ করা না যায়। সো আমরা এই জিনিসটা বের করব, আমরা যখন যেটাকে বাদ দিতে যাবো, তখন আমরা এই জিনিসটা বের করে নিব তার দুই পাশ থেকে। ধরেন এটাকে দেওয়া যায় না কোথাও, এখন আরেকটা অ্যান্সার হতে পারে কি, দেওয়া যায়, আমরা শুরুতে এটা বের করে নিব, এটা বের করে নিলাম, এটা দেওয়া গেলে তো দিবই, কারণ দেওয়া গেলে আমরা পরে আবার বের করব। এখন ধরেন যে এই যে মিটিংটা, এটাকে আসলে অন্য জায়গায় দেওয়া যায়, মানে এই গ্যাপে, অথবা এইদিকে আরও গ্যাপ থাকতে পারে, অন্য কোনো গ্যাপে দেওয়া, তার মানে আমি গ্যাপে দিয়ে দেবো। আর গ্যাপে যদি দেওয়া যায়, তাহলে কি আমাদের অ্যান্সার এই যে এটা মাইনাস এটা 7 মাইনাস 1 6 ইজ দ্য অ্যান্সার, তাই না। তো তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এখন প্রত্যেকটা মিটিংয়ের জন্য এই কাজটা করতে পারলে কিন্তু আমাদের হয়ে যায়, তাই না। এখন কথা হলো এই কাজটা করবো কেমনে, তাই না। আমি যখন এখন আমি যেভাবে করতে চাচ্ছি, আচ্ছা আমাদের কাছে এরকম আরও মিটিং আছে, ধরলাম আমরা এরকম আরও মিটিং আছে, আমরা জাস্ট এখানেই আঁকালে বোঝে তাড়াতাড়ি হবে। তো আমি যেটা করতে চাচ্ছি, আমি এটাকে রিমুভ করতে চাচ্ছি, আমি এরপর এটাকে করবো, এটা করবো, এরকম। আমি যদি এটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি যেটা করতে চাচ্ছি, যে আমি কোনো একটা ডেটা স্ট্রাকচারে বা কোনো ধরো ভেক্টরে আমি এই গ্যাপগুলো সব স্টোর করে রাখতে পারি, তাই না। রাখতে পারি না, এই গ্যাপগুলো স্টোর করে, এই সবগুলো গ্যাপ স্টোর করে রাখবো। এখন সবগুলো গ্যাপ স্টোর করে রাখার পর
আমি তো প্রথমটা চেক করছি যে যদি এটা এর ভিতরেই রাখি তাহলে অ্যান্সার কী হবে, এটা তো বের করা খুবই সহজ। আমি কেবলই যেটা দেখাইলাম আর কি, যে এইটার ডিস্টেন্স মাইনাস এটাই হলো এটার অ্যান্সার যদি এর ভিতরে রাখতে চাই। এখন বাইরে দিতে চাই, এখন বাইরে দিতে চাইলে আমাকে দেখতে হবে এর যেই ওয়াইড, এই ধরো ধরো এটা এক সাইজেরই হইলো, ধরো এরকম 3 থেকে 4, এর যেই ওয়াইড, এরকম ওয়াইডের মানে আমরা এটার বাইরে দিতে চাই, এর বাইরে দিতে চাই, কারণ এর মধ্যে রাখলে তো যেটা কেবলই বের করলাম, হয় এদিকে অথবা এখানে অথবা এখানে অথবা এখানে পুশ করতে চাই, কারণ এদিকে পুশ করা যাবে। তার মানে এর যেই ওয়াইড, এই যে 3 থেকে 4 এখানে 1 ওয়াইড, তার মানে এই গ্যাপ এই গ্যাপ এই গ্যাপ এই গ্যাপ এর কোথাও কোনো এক জায়গাতে 1 থাকতে হবে, তাই না? মানে এর থেকে বড় থাকতে হবে। তো এটা আসলে প্রিফিক্স ম্যাক্স দিয়ে করা যায় ওই যে ভি ভেক্টরের উপরে, বাট আমি একটু অন্য ওয়েতে করে ফেলছি। আসলে কন্টেস্ট টাইমে যখন যেটা মাথাতে আসে তখন সেটা ইমপ্লিমেন্ট করে ফেলা হয়। তো আমরা আসলে কি করতে পারি, আমি যেটা করছি যে আমাকে এটা দেখতে হবে যে এর যেই ডিস্টেন্স, এর যেই ওয়াইড, এর ওয়াইড এই 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 সেগমেন্টে অথবা এর এই পাশে, এই যে এটার এই পাশে আরও থাকতে পারে, এর এই পাশে কোথাও আছে কিনা এটা দেখতে হবে। তো এখন তার মানে আমি যেটা করছি, আমি এই সবগুলা ডিস্টেন্সকে একটা মাল্টিসেটে রাখছি, যে এখানে একটা মাল্টিসেটে রাখছি আমি এই সবগুলো ডিস্টেন্সকে সেমভাবে যেটা ভেক্টর রাখছিলাম সেটা মাল্টিসেটে রাখছি। এখন আমি চেক করতে যাব যে এই ওয়াইডটা আমার এই মাল্টিসেটের এই ওয়াইডের থেকে বড় কোনো অথবা সমান কোনো ভ্যালু আছে কিনা। তার মানে তার আগে কিন্তু আমাকে এটা বাদ দিতে হবে, কারণ আমি তো এটার সাথে সলভ করবো না। আমি যদি এর মধ্যে রাখি তাহলে তো হইলো না, তার আগে এটা এবং এটা বাদ দিতে হবে আমাকে, তাই না? সো এটার এই পাশে এবং এটার এই পাশে এই দুইটা বাদ দিয়ে এবং বাকি যেই ফ্রি ভ্যালুগুলো আসছে এর মধ্যে আমি দেখব যে এই ওয়াইডের থেকে বড় ভ্যালু কেউ আছে কিনা। সো কেউ থাকলে আমি ওখানে নিয়ে যাব। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কী হবে, যে কেউ থাকলে হবে। সেক্ষেত্রে আমার অ্যান্সার কী হবে, তার মানে আমি এটাকে তুলে এখানে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার অ্যান্সার কী হবে, এখান থেকে এখানে পুরোটা না, এই 7 - 1 6, এই পুরোটা কিন্তু আমার অ্যান্সার হবে। সো এটাই কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্সার, এই যে 6, এটাই ম্যাক্সিমাম আমরা বানাতে পারি ফ্রি টাইম। সো এই কাজটাই করছি আমি, ঠিক আছে? সো এটা প্রিফিক্স সাম দিয়েও করা যায় আরও সহজে। তো আমি যেটা করছি সেটা একটু দেখাই। সো এখানে একটা মাল্টিসেট নিয়ে এসেছি এবং ওই প্রত্যেকটা ফ্রি টাইম প্রত্যেকটা ইন্টারভ্যালে এটা পুশ করে দিয়েছি। লাস্ট প্রবলেমটা যেভাবে করছিলাম সেম জিনিস, এটা লাস্টেরটা পুশ করে দিয়েছি। তারপরে আমি যেটা করছি, আমি এল এবং আর, মানে আমি আসলে আমি এটা রিমুভ করতে চাই। তো আমি এই ভ্যালুটা বের করব, এটার নাম দিয়েছি আমি আর এবং এটার নাম দিয়েছি আমি এল। এই দুটো ভ্যালু বের করবো। সো এই দুটো ভ্যালু বের করে ফেলতে পারলে কিন্তু আমার জন্য অনেক সহজ। বাট সমস্যা হলো আমার যদি আমি এই যে রেঞ্জটা রিমুভ করবো, এই রেঞ্জটা যদি আমার প্রথম রেঞ্জ হয় তাহলে কিন্তু আমার এলের ভ্যালু 0, কারণ তার আগে তো কোনো নাই, কারণ তার আগে তো আমার কোনো নাই, মানে কোনো মিটিংস নাই। তার মানে সেক্ষেত্রে এলের ভ্যালু 0 আর স্টার টাইম হবে আমাদের i+1। আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে i+1 এটা স্টার টাইম, এটা হবে হলো আমার আর, তাই না? সো আবার যদি যদি n-1 হয় সেক্ষেত্রেও সেম, আমার আর এর ভ্যালুটা আসলে কোনো মিটিং এক্সিস্ট করে না, পরের মিটিং। সেক্ষেত্রে ইভেন্ট টাইম মানে লাস্ট টাইমটা হবে, তাই না? তো এটা দিয়ে দিয়েছি। আর না হলে আমাদের এই যে n-i মানে আগের স্ট্রিংয়ের শেষ টাইম যদি আমি রিমুভ করতে চাই, আর হবে পরের স্ট্রিংয়ের শুরুর টাইম, এইটা। সো আমরা এখন এল এবং আর পেয়ে গেছি, তাই না? এখন এল এবং আর পেয়ে গেছি। এখন আমাদের প্রথম কেসটা আমরা হ্যান্ডেল করছি এখানে, যে আমাদের এল এবং আরটাকে, এই যে গ্যাপটা আছে আমরা এটাকে আসলে এর ভিতরেই রাখতে চাই। সো এর ভিতরে রাখতে চাইলে অবশ্যই আমাদের এল মাইনাস আর মাইনাস এই আমাদের কারেন্ট স্ট্রিংয়ের এন টাইম মাইনাস আর টাইম, এটা বাদ দিতে হবে। সো এটা হলো এর ভিতরে যদি আমরা রাখতে চাই, বাইরে রাখার জায়গা না থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার এটা হবে এবং এটা দিয়ে আমরা অ্যান্সারকে ম্যাক্সিমাইজ করছি। আর তা না হলে আমরা যদি বাইরে রাখার জায়গা আছে কিনা আমরা সেটা খোঁজার জন্য আমরা প্রথমে কী করছি, মাল্টিসেটে যেহেতু আমাদের সবগুলো গ্যাপ আছে, সো আমাদের এই গ্যাপটা আর এই গ্যাপটা প্রথমে রিমুভ করে দিয়েছি আমরা মাল্টিসেট থেকে। কারণ এই গ্যাপ যদি এর থেকে বড় হয় তাহলে তো রাখে লাভ নেই, আমাদের বাইরে কোনো গ্যাপ খুঁজে বের করা লাগবে, বড় কোনো গ্যাপ আছে কিনা। সো আমরা জাস্ট এই দুটো রিমুভ করে দিয়েছি। এটা খুবই সহজ, স্টার টাইম থেকে এল বাদ দিতে হবে এবং আর থেকে এই গ্যাপটা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা এই ডিস্টেন্স নিয়েছি, এই যে এই যেটা রিমুভ করবো তার ডিস্টেন্স নিয়েছি। তো এর ডিস্টেন্সটা এখন এই যে আমাদের ভি ভেক্টরে এই দুটো বাদ দেওয়ার পরে আমি লোয়ার বাউন্ড করছি এই ডিস্টেন্স দিয়ে। যে লোয়ার বাউন্ড করলে আমরা লোয়ার বাউন্ড যদি এনকে পয়েন্ট না করে তার মানে কি, যে এই ডিস্টেন্স থেকে বড় কোনো গ্যাপ অবশ্যই এই রেঞ্জের বাইরে আমার আছে। তার মানে আমি এই গ্যাপ যেহেতু আছে তার মানে কি, আমি এটাকে ওই গ্যাপে দিতে পারি, তার মানে আমার অ্যান্সারই পুরাটা হবে। তো সেক্ষেত্রে জাস্ট আমি এই যে r-l করছি এবং r-l করে আমি ওটাকে ম্যাক্সিমাইজ করছি, ঠিক আছে? এবং এটা করার পরে আমি এবার এই গ্যাপ দুটো আমাকে ঢুকাই দিতে হবে, আমি যেটা ইরেজ করে দিয়েছিলাম, তাই না? তো এই গ্যাপ দুটো আমি আবার পরে ঢুকাই দিয়েছি, কারণ এগুলো অন্য ক্ষেত্রে আবার এখানে আনা লাগতেই পারে। সো গ্যাপ দুটো আবার জাস্ট পরে ইনসার্ট করে দিয়েছি। সেখানে কিন্তু সেট ইউজ করলে হবে না, কারণ এই সাইজগুলো মাল্টিপল বার থাকতে পারে, আমাদেরকে অবশ্যই মাল্টি সেট ইউজ করতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম। সো দুটো প্রবলেম অনেক ইজি ছিল, অনেকে সলভ করছে, এটাও 4.1কে সলভ হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেমস। ওকে, থ্যাংক ইউ।